একটু আগুন হবে স্যার। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। এই একই রাস্তা ধরে আজ বছরের পর বছর আমি যাতায়াত করছি, কিন্তু কোনোদিন এমন ঘটনা ঘটেনি। শীতকাল, আমি একটু মফস্বলের দিকে থাকি। এমন জরুরি কাজ যে রাত 12টার আগে বাড়ি ঢোকা স্বপ্নই বলা যায়। আর শীতকালের রাত 12টা মানে বুঝতেই পারছেন। হি হি ঠান্ডায় মুড়িসুড়ি দিয়ে আমি হাঁচিলাম বাড়ির পথে। কুকুরগুলো সন্দেহের চোখে দেখে আবার সরে যাচ্ছিল। আমি ঠান্ডা কমাবার জন্য একটা সিগারেট ধরালাম। সেই সিগারেট খেতে খেতেই আমি হাঁটছিলাম। পথ আমার চেনা, পরিবেশ আমার চেনা, রাস্তার খুঁটিনাটিও আমার চেনা, পোস্ট লাইটের আলোগুলোর বদমাইশিও জানি। রাত যত হয় ততই ম্লান হয়ে যায়, আবছা হয়ে থাকে। অবশ্য এর জন্য কুয়াশাও কিছুটা দায়ী। তা হঠাৎ একটু আগুন হবে স্যার শুনে দাঁড়ালাম। এত রাতে কেউ কোনোদিন এভাবে আমার কাছে আগুন চায়নি। আমি চারপাশটা দেখেতেই একজন বয়স্ক মানুষ এগিয়ে এলেন। এই যে স্যার, আমি চাইছি। লোকটাকে কুয়াশা আর আবছা আলোর জন্য ঠিক মতো দেখতে পাচ্ছি না। মুখটা তো নয়ই। আমি বললাম, আপনি এই ঠান্ডার রাতে এখানে কি করছেন? আপনার গায়ে তেমন পোশাক তো নেই। শীত করছে না? শীত করছে বলেই তো আগুন চাওয়া মশাই। বলেই একটা বিড়ি বার করে নিজের কানের কাছে বার দুই ঘষে নিয়ে বললেন, দিন দেখি দেশলাইটা। আমি বললাম, আরে বিড়ি নয়, আমি সিগারেট দিচ্ছি, ধরান। লোকটা বলল, না না, একদিনের জন্য আমি অভ্যাস বদলাতে চাই না মশাই। রোজই তো আমাকে বিড়ি খেতে হবে। আমার কথাটা ভালো লাগল। পকেট থেকে দেশলাইটা বার করে দিয়ে বললাম, এই যে নিন, বলে আমি ঘন ঘন সিগারেটে টান দিতে লাগলাম। বেশ কাঁপ ধরেছে এখন আমার। ভাবছি কতক্ষণে বাড়ি ঢুকে লেপের তলাপ ঢুক। লোকটা বিসি, দেশলাইটা আর দিতে চাইছে না। উল্টে বলল, তা মশাইকে প্রায়ই দেখি এ পথে যেতে। কি কাজ করেন? আমি কথা না বাড়িয়ে এগিয়ে যাবার জন্য পা বাড়ালাম। দূর ছাই, একটা দেশলাই বই, অন্য কিছু তো নয়। এমন সময় লোকটা ডেকে বলল, আরে দাঁড়ান তো, আমি কারোর জিনিস নিই না। দেশলাইটা ফেরত নেবেন তো? আমি বললাম, থাক না, আবার যদি আপনার প্রয়োজন হয়। লোকটা বলল, আর দরকার হবে না। বহুদিন একটু আগুনের অপেক্ষা ছিলাম মশাই। দুঃখের বিষয়, এই এতটা রাতে কেউ এ পথ দিয়ে যায় না। আর ঠান্ডায় তো নয়ই। তা আপনাকে মাঝে মাঝে দেখে তককে তককে ছিলাম। আজ আগুন পেয়ে গেলাম। আমার খুব রহস্যময় মনে হলো লোকটাকে। এমন সময় কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে উঠে আমার দিকে এগিয়ে এসে আবার পিছন ফিরে ছুট লাগাল। আমি এর কোনো মানে খুঁজে পেলাম না। হঠাৎ লোকটা বলল, স্যার, আপনার কাছে আমি কৃতজ্ঞ এই আগুনটুকু দেবার জন্য। তারপরের মুহূর্তে আমি আর আমার মধ্যে ছিলাম না, কারণ একটা দেশলাই কাঠি তিনি জেলে নিজের গায়ের ওপর ফেলে বললেন, পড়েছিলাম কবছর ধরে পচা গলা হয়ে। আজ আপনার দেওটা আগুন আমার মুক্তি দিল। কুকুরগুলো ঘেউ ঘেউ করে তেড়ে এলো আবার। চারিদিক চেয়ে দেখলাম কেউ কোথাও নেই। কিন্তু আশ্চর্য, শূন্য ওই জায়গাটা থেকে কেমন ধোঁয়া উঠছে। আমি আর মানে খুঁজতে গেলাম না। যতটা সম্ভব দৌড়ানোর মতো করে হেঁটে বাড়ির দরজায় এসে নক করলাম। আমার স্ত্রী দরজা খুলে বললেন, কি ব্যাপার? এই ঠান্ডায় এত ঘামছ কেন? শরীর ঠিক আছে তো? আমি কোনো জবাব দিইনি।